হ্যালো গাইস, নমস্কার, হরে কৃষ্ণ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। তবে আজকের ভ্লগটা কোনো উইকেন্ড ভ্লগ না। আজকের ভ্লগটা হচ্ছে উইকডে ভ্লগ অন মানডে। ভোর 4:45টায় উঠে সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত 10 আওয়ার্স ডে শিফট করার পর আমি কি করেছি সেগুলো আজকে শেয়ার করব তোমাদের সাথে। ক্যানাডায় মোস্ট অফ দ্য গ্রোসারি স্টোর বলো বা রেস্টুরেন্ট বলো, এগুলো খুবই আর্লি সন্ধ্যা 7টা-8টার ভেতর বন্ধ হয়ে যায়। তাই বাসায় ফেরার পথে দোকানপাট বন্ধ হওয়ার আগেই আমরা আমাদের গ্রোসারি শপিং, বাজার সদাই এগুলো সব সেরে নিয়েছিলাম। আর সেগুলোকে বাসায় রেখে আমরা আবার বের হয়েছিলাম আমাদের রাতের ডিনার করার উদ্দেশ্যে। কত ক্যানাডিয়ান ডলারের ভেতর কি বাজার সদাই করেছি সেগুলো সব থাকছে এই ভিডিওর লাস্টে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাসার কাছেই জাস্ট 10 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্সে একটা নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি রেস্টুরেন্টে। তার নাম হচ্ছে রেস্টুরেন্ট দিদার। রাস্তার আকাশে এরকম লম্বা একটা লাইন দেখে মনে হচ্ছিল কোনো রকেট বা সামথিং কিছু একটা গিয়েছে, তো সেটাই আমার হাজব্যান্ড এখানে এক্সপ্লোর করার ট্রাই করছিল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্ট দিদারে, বাট আনফর্চুনেটলি গিয়ে দেখি দিদার বন্ধ। আমরা সেটা চেক করার জন্য গুগলে দেখছিলাম যে কী কারণে দিদার বন্ধ। তো আমরা দেখতে পেলাম যে মানডে দিদার ক্লোজড থাকে, সো আমাদের আর সেখানে ডিনার করাটা হলো না আনফর্চুনেটলি। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দিদার থেকে আরও 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে একটা নেপালি রেস্টুরেন্টে। নাম হচ্ছে সেটার এভারেস্ট মোমো নেপালি কুইজিন। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এখানে একটা নেপালি রেস্টুরেন্টও আছে। আমার হাজব্যান্ড জানতো যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তাই সে বলল যে চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। আসার পর আমরা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট এবং এখানের মেইন ডিশ হচ্ছে মোমো। আর মোমো খেতে আমি কি পরিমাণ ভালোবাসি সেটা আমার যারা ফেসবুকে অ্যাড আছো, যারা আমার ক্লোজ ফ্রেন্ডস, তারা সবাই জানে আমি কতটা মোমোর পাগল আর কি। এসে আমরা চেক করছিলাম মেনু বুকে যে অ্যাকচুয়ালি এখানে মোমো ছাড়া আর কী পাওয়া যায়। তো এখানে তাদের থুকপা ছিল, আরও বিভিন্ন রকম নেপালি লাঞ্চ আইটেম, ডিনার আইটেম এসবও ছিল। তো আমরা আমাদের অর্ডার প্লেস করে দিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে চপস্টিক, সয়া সস, এইসব দিয়ে টেবিলটা ডেকোরেট করা ছিল। নেপালি রেস্টুরেন্টে নেপালি ভাইবস থাকবে, এটাই স্বাভাবিক। তারা এখানে একটা এলইডি স্ক্রিনে এই ভিডিওগুলো প্লে করছিল, নেপালের আর কি ভিডিও। সরু সরু পাহাড়ি রাস্তা, বরফের পাহাড়, এগুলো দেখে আমার ছোটোবেলার আমার বাবা মার সাথে যে দার্জিলিং ট্যুরে আমি গিয়েছিলাম সেগুলোর স্মৃতি, অল্প স্মৃতি, যেহেতু আমি ছোট ছিলাম সেগুলো আমার চোখে ভাসছিল। আমি দার্জিলিংটাকে খুব মিস করছিলাম। এরপর টাইগার হিলে সানরাইজ দেখা, লাচুং, সিকিম, গ্যাংটক, এইসবের স্মৃতিচারণ আমি সুব্রতর সাথে করছিলাম। বেশি তো আর করতে পারবো না, যেহেতু আমি ছোটো ছিলাম। আমার অল্প কিছু আর কি মেমোরি মনে আছে। রেস্টুরেন্টে মাউন্ট এভারেস্টের পিকচার দিয়ে ডেকোরেট করা আছে, সেটা দেখে কেন যেন আমি আবেগ কন্ট্রোল করতে পারছিলাম না আর কি। এরপর এই যে আমাদের সুপার ইয়াম্মি ডিনার চলে আসছে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে স্টিমড মোমো, সাথে ছিল 2 টাইপস অফ সস বা চাটনি। একটা ছিল খুবই মারাত্মক ঝাল, আর একটা ছিল নর্মাল, আর সাথে ছিল ম্যাঙ্গো লাস্সি। তো আমার হাজব্যান্ড এখানে আমার সাথে মজা নিচ্ছিল যেন আমি ঝাল সসটা খেয়ে ফেলি পুরাটা, যেহেতু আমি ঝাল বেশি খেতে পারি না, একদমই আমি ঝাল খেতে পারি না, তাই সে আমার সাথে মজা নিচ্ছিল। খুবই দুষ্ট সে। এখানে চলে আসছে ওদের মেন মেনু থেকে একটি স্পেশাল কম্বো, যেখানে ছিল 6 পিসেস অফ মিক্স মোমোস। এর মধ্যে 3টা ছিল তন্দুরি মোমো আর 3টা ছিল ফ্রাইড মোমো। এরপর ছিল 2 পিসেস অফ শ্রিম্প টেম্পুরা, 2 পিসেস অফ ভেজিটেবল পকোড়া, 2 পিসেস অফ ভেজিটেবল স্প্রিং রোল, 2 পিসেস অফ গুলাব জামুন, সফট ড্রিঙ্কস। সাথে আমি 1 প্লেট তন্দুরি মোমো নিয়েছিলাম এবং সেখান থেকে 5 পিসেস অফ মোমোস আমি বাসায় পার্সেল করে এনেছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সুব্রত আমাকে এই হসপিটালটা দেখাচ্ছিল। এটা হচ্ছে মন্ট্রিয়ালের খুবই ফেমাস একটা হসপিটাল, জিউস হসপিটাল, যেখানে কিনা মন্ট্রিয়ালের মোস্ট অফ দ্য বাচ্চা কাচ্চার ডেলিভারি হয় আর কি, এখানে বাচ্চা জন্ম নেয় আর কি। এরপর আমরা চলে আসছি হচ্ছে কোর্ট সেন্ট ক্যাথরিন মেট্রোতে। কোর্ট সেন্ট ক্যাথরিন থেকে প্লামন্ডন স্টেশন জাস্ট 30 সেকেন্ডসের ডিস্টেন্স। আর যদি আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতাম তাহলে 20 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্স। পেট ভরে খেয়ে দিয়ে আমাদের আর হাঁটার মতো শক্তি ছিল না, তাই আমরা মেট্রোর পথ ধরেই বাসায় রওনা দিচ্ছিলাম। আর এই যে আমার সফট ড্রিঙ্কস কম্বোর সাথে যেটা ছিল আমি সেটা বাসায় নিয়ে যাচ্ছিলাম। তো এই তো আমরা প্লামন্ডন মেট্রোতে পৌঁছে গেলাম। তারপর আর কি, তারপর বাসায় যাওয়া,
দেন গ্রোসারিগুলো চেক করা, তারপর টিফিন রেডি করে ঘুমিয়ে পড়া। এই তো লাইফ। তো এটা হচ্ছে আমাদের প্লামুন্ডন মেট্রো, অনেক অনেক বছর পুরানো, প্রায় 50 থেকে 80 হবে নাকি 80 থেকে 100 হবে জানি না। সব কিছু পাথর দিয়ে তৈরি, অনেক অনেক পুরানো মেট্রো। বাসায় আসার পর জামা কাপড় ছেড়ে আমি গ্রোসারিগুলো গুছাচ্ছিলাম আর সেগুলোর রিসিট চেক করছিলাম। সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। বাজার সদাইয়ের অনেক দাম, আগুন আগুন, অনেক দাম। সারা বিশ্বে সব কিছুর দাম বেড়ে গেছে, কিছুই বলার নেই, মাথায় হাত দেওয়া ছাড়া। তো এই যে আমি আমার গ্রোসারি ব্যাগটা নিয়ে আসছি, সব এগুলো এখন একে একে বের করব আর গুছিয়ে গুছিয়ে রাখবো। তার ফাঁকেই ভিডিওগুলো করে নিচ্ছি আর কি। এখানে 2 রকমের চাল কিনেছি আমরা। একটা হচ্ছে বোম্বে সুইটসের চিনি গুঁড়া চাল বা পোলাও চাল বা কালির জিরা সুগন্ধি চাল, তোমরা যেটাই বলো। নিয়েছি হচ্ছে মেবি $18। তারপরে নিয়েছি হচ্ছে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস $16 মধ্যে। বাসায় চাল শেষ হয়ে গিয়েছিল আর পোলাও চাল দিয়ে আমি পরদিন মাটন তেহারি রান্না করব, তাই পোলাও চাল কিনে নিয়ে আসছিলাম। এরপর নিয়ে আসছি হচ্ছে বোয়াল মাছ, রূপচাঁদা মাছ। এগুলো প্রায় $10 ভেতরে ছিল, বা $11 হবে এরকম। এরপর নিয়েছিলাম হচ্ছে 2টা ডাল পুরি বিকালে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য, যেগুলো অ্যাপ্রক্সিমেটলি নিয়েছে হচ্ছে খুব সম্ভবত $3 মধ্যে। তারপর নিয়েছিলাম হচ্ছে নর্মাল শাকসবজি যেমন ফুলকপি, ছোট ছোট আলু, এরপর হচ্ছে আমাদের বাংলাদেশি শসা। এরপর চা খাওয়ার জন্য একটা চায়ের সসপ্যান, এটা আমি পেয়েছি হচ্ছে $6 ভেতর। খুবই খুবই টেকসই পোক্ত ছিল, এটা খুবই ভালো ছিল। এরপর নিয়েছি হচ্ছে আমার জন্য মিষ্টি, আর সুব্রত নিয়েছি ওর জন্য ডেইরি মিল্ক চকলেট পার্লেজি, আর আমি নিয়েছি আমার জন্য কুরকুরের 2টা চিপস আমার জবের যে টিফিন ব্রেক দেয় সেখানে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। এরপর বললামই তো পরদিন আমি সন্ধ্যাবেলা মাটন তেহারি রান্না করব, তাই একটা রাঁধুনির তেহারি মশলা এনেছি। এরপর এনেছি হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক, ম্যাগি মশালাই ম্যাজিক। সুব্রত ওর জন্য বড়ই কিনেছে। তারপর নিয়ে আসলাম হচ্ছে নানাকের দেশি ঘি, এটা হচ্ছে প্রায় $9 ভিতর। তো এই সবগুলা গ্রোসারি ছিল $105.90 মধ্যে, মানে হচ্ছে $106। এটা আমি নিয়েছি হচ্ছে মার্সে ভিক্টোরিয়া থেকে, যেটা কিনা আমাদের বাসা থেকে জাস্ট 3 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। এরপর আমাদের বিল্ডিংয়ে আরেকটা গ্রোসারি স্টোর আছে, বাংলাদেশি গ্রোসারি স্টোর বিসমিল্লা বাজার। সেখান থেকে আমি আমাদের চুয়াডাঙ্গার এই বিস্কিটগুলো নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে একটা নুডলস, তারপর একটা রুটি। এগুলো পড়েছে প্রায় $13.28। এরপর আমাদের বাসার থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা ফিলিপিনি বলো বা চাইনিজ বলো একটা গ্রোসারি স্টোর আছে, মার্সে ডকথান। সেখান থেকে আমি নিয়েছি কলা, 1 হালি কলা, 2টা টুনা ফিশ, যার মধ্যে আমি একটার অর্ধেক খেয়েও ফেলেছি, আর একটা টমেটো পেস্ট। সব মিলে বিল আসছে $6.90, মানে $7। তো এগুলো সব গুছিয়ে রাখার পর আমি পরের দিনের মাটন তেহারি রান্না করার জন্য আগের রাতেই কিছু প্রিপারেশন সেরে রেখেছিলাম। লাইক মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পোলাওর চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেন পরের দিন চালটা ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তাড়াতাড়ি যেন আমি তেহারিটা রান্না করতে পারি। তো এই ছিল গাইজ আজকের ব্লগ। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করো, লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।